হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে আমরা ইনস্টাগ্রামের মধ্যে আমরা দেখা গেছে ভিডিও স্টোরি আমরা আপলোড করতে পারি আমাদের পিসি থেকে। আমরা সেই বিষয়টা দেখব। পাশাপাশি দেখা গেছে এখানে কি আমরা স্টোরি আপলোড করার পরে আবার যে কী করার জন্য আমাদের সেই ভিডিও স্টোরিটা আমরা ডিলিট করতে, তো সেই বিষয়টা কীভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তার জন্য কাজটা শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য কী করতে হবে? প্রথমে আমাদের কী করতে হবে, একটা আমরা এক্সটেনশন আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড করতে হবে। তাহলে আমাদের ব্রাউজার আমরা এক্সটেনশন দেখা গেছে আমরা 2-3 ভাবে করতে পারি। আমরা তাহলে কীভাবে করতে পারি? আমরা এই যে এখান থেকে আমরা এই যে উপরে 3 ডট আছে, আমরা এখানে ক্লিক করার পরে আমরা চাইলে আমাদের যে মোর টুলস অপশনে যায় আমরা এখান থেকে কোথায় আমাদের দেখা যাচ্ছে এক্সটেনশনে ক্লিক করলাম। বাস করার পরে এই যে আমরা এখানে 3 লাইন এখানে ক্লিক করব। করার পরে যে নিচে লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখা গেছে এখান থেকে আমরা যদি লিখি আমাদের এক্সটেনশনের নামটা কি, এক্সটেনশনের নামটা হচ্ছে ইনসিস্ট ফর ইনস্টাগ্রাম। বাস এই যে আমাদের এক্সটেনশনটা চলে আসছে, ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম। আমরা এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন। আমরা এইভাবে ঢুকতে পারি, চাইলে আমরা আরেকভাবে ঢুকতে পারি। জায়গা আছে আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে যদি ক্লিক করি আবার এখানে ক্লিক করার পরে আমাদের সেটিং অপশন থেকে ঢুকতে পারি। সেটিংয়ে ক্লিক, বা সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের এখান থেকে চলে যাবে এক্সটেনশন অপশনে ক্লিক করার পরে 3 লাইন ক্লিক, আবার ক্লিক করার পরে সেমভাবে ওপেন ক্রোম ওয়েব স্টোর। বাস এখানে যাওয়ার পর আমাদের এক্সটেনশন নেমটা আমরা এখানে যেভাবে লিখছি সেমভাবে এখানে আমাদের এক্সটেনশন নেমটা আমাদের এখানে লিখলে এখান থেকে আমরা করতে পারবো। তারপর চাইলে আমরা ইচ্ছা করলে গুগল থেকে সরাসরি লিখে আমরা ঢুকতে পারি। আমরা যদি এখানে গুগল থেকে লিখি যে ধরেন এখান থেকে ইনসিস্ট, আমরা এখানে লিখলাম, লিখে এন্টার চাপ দিলাম। তারপর আমাদের এই যে প্রথম যেটা আছে আমরা এখানে কি করব, ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম, আমরা এখানে ক্লিক করে আমাদের সেম কাজটা করতে পারি। বাস এখানে ক্লিক করলে এই যে আমাদের এক্সটেনশনটা আমাদের এখানে চলে আসবে, এই চলে আসছে। আসার পরে ধরেন এখন আমরা সরাসরি এখান থেকে আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করে আমাদের ব্রাউজার এক্সটেনশনটা আমরা অ্যাড করতে পারি। আর যাই এখন আমরা একভাবে করলে হবে। এখন আসার পর আমরা অ্যাড টু ক্রম আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সটেনশনে ক্লিক, আমাদের এক্সটেনশনটা আমাদের ব্রাউজার অ্যাড হয়ে গেল। বাস এখন আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি। বাস অ্যাড হয়ে গেল। এখন এটা ক্লোজ করলাম, করার পর আমরা নতুন ট্যাব নিলাম। তো নেওয়ার পরে আমাদের যে এক্সটেনশনটা অ্যাড হলো ব্রাউজার, আমরা কীভাবে দেখবো? আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পর এই যে আমাদের এটা চলে আসলো। আসার পর এখন আমরা এটা পিন করি, আমরা যে পিনে ক্লিক করলাম, বাস পিনে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসলো। এখন আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা যেখানে প্লাসে এখানে ক্লিক করে ঢুকতে পারি। যাক একভাবে আমাদের ঢুকলে হবে। তাহলে আমরা এখানে আমাদের এই যে এক্সটেনশন অ্যাড করলাম, আমরা এখানে এটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে আমরা ওকে লেটস গো, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখানে দেখা গেছে কি আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো আমাদের মোবাইল ডিভাইসের মতো। এখন দেখা গেছে এখান থেকে আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, আমাদের দেখা গেছে এই যে এখানে স্টোরি আছে, আমরা স্টোরিতে এখানে ক্লিক করে কাজটা করব। তাহলে আমাদের এখানে দেখি অলরেডি স্টোরি আছে কিনা এখানে। তাহলে আমরা এই যে এখানে ইউরো স্টোরি, আমরা এখানে ক্লিক করলাম। এখানে আমাদের স্টোরি আছে, তো আমাদের যে স্টোরি আছে আমরা এটা কি ডিলিট করে দিব। তা ডিলিট করার জন্য যে আমরা এখানে ক্লিক, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ডিলিটে ক্লিক করলাম। বাস আমাদের ডিলিট হয়ে গেল। এখন আমরা এটা রিলোড দিই। বাস রিলোড দেওয়ার পরে এখন আমাদের অপশনগুলো চলে আসবে। এখন আবার চলে আসলো। এখন দেখি আমাদের আরও স্টোরি আছে কিনা, আমরা এই স্টোরিতে আবার ক্লিক করলাম। করার পরে এই যে আমাদের আরও স্টোরি আছে, আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার ডিলিটে ক্লিক, ডিলিট। বাস আমাদের যে স্টোরি ছিল ওইটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার রিলোড দিই। বাস আমাদের স্টোরি ডিলিট হওয়ার পরে এখন আমাদের কাছে কি এই যে এরকম অপশন চলে আসছে। তো দেখা গেছে আমাদের স্টোরি ডিলিট হয়ে গেলে আমাদের স্টোরি যদি না থাকে এখানে, তখন আমাদের এখানে এই যে প্লাসের মতো অপশন চলে আসবে। এখন ধরেন যে আমাদের এখানে কোনো স্টোরি নাই, তাহলে এখন যদি আমরা এই স্টোরিতে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের দেখেন এই যে স্টোরি অ্যাড করার অপশন চলে আসছে, কারণ আমাদের কোনো স্টোরি নাই। তাহলে এখন আমাদের যেহেতু স্টোরি নাই, তাহলে আমাদের স্টোরি এখন আমরা কি করবো বলছি, আমরা ভিডিও স্টোরিটা আমরা এখানে কি করবো, আমরা আপলোড করবো। তাহলে ভিডিও স্টোরি আপলোড করার জন্য আমরা এইভাবে দেখা গেছে আমরা যখন একটা কোনো ফটো আমরা একটা স্টোরি আমরা আপলোড করি, সেমভাবে ভিডিও স্টোরি আপলোড করার জন্য আমরা এখানে এই যে আমাদের স্টোরি, আমরা এখানে অ্যাড স্টোরি প্লাস আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা আছে আমরা এখান থেকে ভিডিওটা নিব। আপনার ভিডিওটা আপনার যে লোকেশনে রাখছেন, তাহলে আমাদের মাই ডকুমেন্টে আমাদের ভিডিও আছে। তাহলে এখান থেকে আমার এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি এখান থেকে ক্লিক করলাম। করার পর ওপেনে ক্লিক, আমাদের ভিডিওটা চলে আসলো। আসার পর এখান থেকে আমরা কি করি, ভিডিওটা প্লে করি। আমাদের ভিডিওটা আমরা প্লে করলাম।
বাস প্লে করার পরে এখন ধরেন যে কি এখন আমরা ভিডিওটা স্টপ করে দিলাম। বাস স্টপ করার পরে এখন আমরা এই যে দিকে আসি, এটা কি অপশন এখানে এটা দেওয়া আছে এখানে সুইপ আপ লিঙ্ক অ্যাভেলেবল ফর অ্যাকাউন্ট অফ 10K প্লাস ফলোয়ার। তাহলে এই যে অপশনটা দেওয়া আছে কি এটা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে আমাদের এই যে ভিডিও স্টোরির মধ্যে আমরা কিন্তু এখানে লিঙ্ক ইউজ করতে পারি। তো এই লিঙ্ক ইউজ করতে গেলে কিন্তু এখানে অপশন দেওয়া আছে যে সুইপ আপ লিঙ্ক, যেটা বলা হয় কি সুইপ আপ লিঙ্ক আমরা এখানে আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে এখানে আমাদের কি থাকতে হবে, যে এখানে বলে দিছে যে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কত থাকতে হবে, 10K ফলোয়ার থাকতে হবে। তা আমাদের অ্যাকাউন্টে যদি 10K ফলোয়ার থাকে, এই যে লেখা আছে 10K প্লাস ফলোয়ার থাকে আমাদের অ্যাকাউন্টের মধ্যে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমাদের ইনস্টাগ্রাম এই ভিডিও স্টোরির মধ্যে আমরা দেখা গেছে সুইপ অ্যাপ লিঙ্ক আমরা ইউজ করতে পারবো। যে আমাদের স্টোরিতে যারা ঢুকবে তখন তারা ইচ্ছা করলে এখানে কি করতে পারবে, আমরা যে লিঙ্কটা দিব আমাদের সেই লিঙ্কে ইউজ করে আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে তারা ঢুকতে পারবে। তাহলে আমাদের 10K ফলোয়ার হলে আমরা ধরেন যে ইচ্ছা করলে আমাদের ভিডিও স্টোরিতে আমরা লিঙ্ক ইউজ করতে পারি। তো এই বিষয়টা এখানে বলা আছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা ভিডিও দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমাদের ভিডিও স্টোরিটা আমরা এখানে অ্যাড করবো। অ্যাড করার জন্য আমরা অ্যাড টু ইউর স্টোরি আমরা এই যে এখানে ক্লিক করবো। আমাদের ভিডিওটা আপলোডিং হইতেছে, এই যে উপরে আপলোডিং দেখাইতেছে। একটু সময় নেবে আপলোডিং হইতে। ইউর ভিডিও ওয়াজ এডেড, তাহলে আমাদের ভিডিওটা কি এখানে আপলোডিং হয়ে গেল। তাহলে আমাদের যে ভিডিওটা কি করলাম, আমাদের এখানে স্টোরির মধ্যে আমরা আপলোড করে দিলাম। তো এখন আমাদের ভিডিওটা আপলোড হয়েছে কিনা আমরা সেটা দেখবো। পাশাপাশি দেখা গেছে এখানে আমরা দেখার সময় কি করতে পারবো, ইচ্ছা করলে আমাদের এই ভিডিওটা দেখা গেছে আমরা আবার আমাদের স্টোরি থেকে কীভাবে ডিলিট করতে পারি, তো সেই বিষয়টা আমরা দেখবো। তো এখন আমরা ইউর স্টোরি আমরা এখানে ক্লিক করি। বাস এই যে আমাদের এখানে আমাদের কিন্তু ভিডিওটা চলে আসলো, আমরা এখন প্লে করি। এই যে আমাদের ভিডিওটা প্লে হয়ে গেল। আচ্ছা আমরা আবার ক্লিক করে স্টপ করে দিলাম, আমাদের এই ভিডিওটা আমরা বন্ধ করে দিলাম। এখন আবার স্টোরিতে ক্লিক করে আমাদের কি করব, এই ভিডিওটা আমরা ডিলিট করে দেবো আমাদের স্টোরি থেকে। করার জন্য এই যে এখানে আমরা কি 3 ডট আমরা এখানে ক্লিক করব। করার পরে কি আমরা এই যে ডিলিটে ক্লিক করি, তারপর আবার ডিলিটে ক্লিক। বাস আমাদের কি ভিডিও স্টোরিটা আমাদের স্টোরি থেকে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তাহলে এখন আমরা কি করি, এই যে এখান থেকে ব্যাক টু ইনস্টাগ্রাম, আমরা এখান থেকে ব্যাক টু ইনস্টাগ্রামে ক্লিক করলাম। বাস আবার এখানে চলে আসলাম। এখন আমরা একটু রিলোড দিই। বাস রিলোড দেওয়ার পর এখন কিন্তু দেখেন আমাদের কোনো স্টোরিটা কিন্তু আর কোনো স্টোরি নেই, যেহেতু আমরা ডিলিট করে দিছি। আবার এখানে প্লাস চলে আসছে, নতুন করে অন্য কোনো স্টোরি আমরা এখানে অ্যাড করতে পারবো। তাহলে এই যে দেখা গেছে এখান থেকে যেভাবে দেখালাম, তাহলে এভাবে কি করতে পারি, আমাদের সেই দেখা গেছে যে এই ইনসিস্ট নামে যে আমাদের এই অ্যাপসটা আছে, এটা আমাদের ব্রাউজার এক্সটেনশন হিসেবে অ্যাড করার পরে তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ভিডিও স্টোরি পাশাপাশি চাইলে এখানে ফটো স্টোরি, মানে আমাদের যেটাই প্রয়োজন আমরা দেখা গেছে ইচ্ছা করলে এখান থেকে খুব ইজিলি ভাবে আমরা আপলোড করতে পারি। আবার আপলোড করার পরে চাইলে আমরা যদি ক্লিক করার জন্য ডিলিট করতে, সেটা আমরা খুব ইজিলি করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম ভিডিও স্টোরি আপলোড অ্যান্ড ডিলিট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।